পশ্চিমা জোটভুক্ত দেশগুলোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এবার এক হলো দুই শক্তিধর রাষ্ট্র রাশিয়া ও উত্তর কোরিয়া। ঐতিহাসিক এক চুক্তি সই করার মধ্য দিয়ে সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু করল এই দুই দেশ। সম্প্রতি রাশিয়ার সঙ্গে শক্তিশালী এক সামরিক চুক্তি করেছে উত্তর কোরিয়া। চুক্তি অনুসারে দুই দেশের মধ্যে যদি কোনো একটি দেশে সশস্ত্র হামলা হয় তাহলে এক দেশের সেনারা অন্য দেশকে সহায়তা করবে। এরই মধ্যে ডিক্রি জারি করে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তির এই অংশটি গ্রহণ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রাশিয়ার পার্লামেন্টেও এ বিষয়ক বিলটি সর্বসম্মতিতে পাশ হয়েছে। ফলে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক শক্তি আদান প্রদানের ক্ষেত্রে আর কোনো বাধাই থাকল না। এর আগে জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন। তখনই উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তি সই হয়েছিল রাশিয়ার, যা নিয়ে বিশ্বমঞ্চে যথেষ্ট বিতর্কও হয়েছিল। তবে বিতর্ক ও সমালোচনাকে তোয়াক্কা না করে হাত মেলালেন পশ্চিমা শক্তির সবচেয়ে বড় হুমকি হয়ে ওঠা এই দুই দেশের নেতা। কিছুদিন আগেই ইউক্রেন অভিযোগ করেছিল রাশিয়ার সীমান্তে ইউক্রেনের সেনার সঙ্গে উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধ হয়েছে। এ ঘটনায় স্পষ্ট হয়ে গেছে যে উত্তর কোরিয়ার সেনা রাশিয়াকে সরাসরি সাহায্য করছে এবং ইউক্রেন যুদ্ধে তারা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে যুদ্ধ করছে। এবার এই চুক্তির মাধ্যমে রাশিয়াকে প্রতিরক্ষায় সহায়তার বিষয়টি আরও স্পষ্ট করলেন কিম জং উন। মস্কো ও পিয়ংইয়ংয়ের ঘনিষ্ঠতা নিয়ে এরই মধ্যে বেজায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। পুতিন কিম সম্পর্কের এই নতুন মেরুকরণের প্রক্রিয়ায় কী করবে পশ্চিমা জোটের শক্তিগুলো, সেটি এখন দেখার বিষয়। জহিরুল ইসলাম, আজ কাল।